নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা নতুন পদ্ধতিতে আলুর পরোটা বানাবো, তন্দুরি রুটির স্টাইলে আলুর পরোটা। চলো দেখে নিই। আমি একটা বাটিতে হালকা গরম জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। ফর্মেশন হওয়ার পর আমি ওর মধ্যে ময়দা, সাদা তেল, নুন দিয়ে আর গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, সফট ডো। আমার মনে হয় এই পদ্ধতিতে আলুর পরোটা অনেকেই খাওনি, একদিন বানিয়ে দেখো। একদম তন্দুরি রুটির মতো লেয়ার লেয়ার খুলে যায়, আবার এদিকে পরোটাটা খেতেও খুব সুন্দর লাগে। আমি এইদিকে একটু ডোটা তৈরি করে নেব। এরকম একটা সফট ডো করে খানিকক্ষণ এটাকে ভালো করে 5 মিনিট মতো ভালো করে মেখে রেস্টে রেখে দেবো, আধ ঘন্টা মতো রেস্টে রেখে ওদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটু গ্রেটারে ভালো করে ঘষে করে নেবো, যাতে আলুর মধ্যে কোনো ঢেলা না থাকে। এইভাবে ঘষে নিলে আলুটা একদম মানে মিহি করে সফট হয়ে যায়। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে জোয়ান ফোড়ন দিয়ে এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর সবজি মশলা আর ম্যাগি মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর একটু সামান্য চিনি দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। দিয়ে আমি আলু সেদ্ধটা দিয়ে ভালো করে নাড়িয়ে একদম ভেজে রেখে দেব। এই যে এরকম হয়ে গেছে। এবার আমি এই যে আটাটা আমার অনেকক্ষণ রেস্টে ছিল, আমি এবার এর থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় আকারের লেচি কাটবো। লেচিগুলো কেটে আমি এবার আলুর যে পুরটা বানিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওই পুরটা এই রুটির মতো বেলে নিয়ে ওর মধ্যে আলুর পুর দিয়ে মোগলাই পরোটার মতো ফোল্ড দিয়ে আমি এটাকে এই যে এই কাটাটা আর এই ফোল্ডটাই এই রুটিটাকে একটা অন্য মাত্রা দেয়, অন্য স্বাদ এনে দেয়। এই যে দেখো, এইটাই আমি দুটো পদ্ধতিতে বানাবো। আমি দুটো বানাবো মাইক্রো ওভেনে, আর আমি কড়াইতেও বানাবো। দুই পদ্ধতিতে বানাবো। যাদের মাইক্রো ওভেনে বানানো সুবিধা হবে তারা মাইক্রো ওভেনে বানাবে। আমি যে অয়েল ব্রাশ করে নেব, নিয়ে আমি মাইক্রো ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। এবার কনভেকশন মোডে আমি 5 মিনিট মতো দেবো। দু সাইডেই অয়েল ব্রাশ করে 5 মিনিট আমি 170 ডিগ্রিতে 5 মিনিট আমি বেক করে নেব। নেওয়ার পর দেখব 5 মিনিট পরে আবার এটাকে উল্টিয়ে আবার বেক হতে দেব। এই যে 5 মিনিট পরে রুটিটা দেখো কীরকম ফুলে হয়ে উঠেছে। আবার আমি 5-7 মিনিট দিয়ে দিয়েছি। এদিকে এই যে এইটা দেখো, এই রুটির মতো বেলে এইভাবে এই যে পুরটা দিয়ে এইভাবে ফোল্ড দিয়ে এইভাবে বেলে এটাকে তৈরি করতে হবে। এই পদ্ধতিটা আমার মনে হয় অনেকেই কোনো দিন খাওনি, একদিন খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। একটা তন্দুরির মতো এই লেয়ারিংগুলো একদম, এই যে লেয়ারগুলো যেরকম হচ্ছে না, এটা পুরো লেয়ারগুলোও ছেড়ে যায় একদম সেই লাচ্ছা পরোটার মতো, লেয়ারও ছেড়ে দেয় লেয়ারগুলো। আর ভেতরে আর যেহেতু আলুর পুর থাকে, খেতেও খুব সুন্দর লাগে। সস দিয়ে খুব ভালো লাগে। আমি তো টমেটো সস দিয়েই খাই আমাদের বাড়িতে। এই যে দেখো, মাইক্রো ওভেনে আমি দুটো করেছি এইভাবে। এই দেখো লেয়ারগুলো। আর এবার বানাবো কড়াইতে। চলো কড়াইতেও আমি এরকম এই যে কড়াইতে দিয়ে ঢেকে একটু করে দিতে হবে, দিয়ে অয়েল ব্রাশ করে করে ঢেকে এটাকে বানাতে হবে। এটা বানাতে বেশি তেল লাগে না। এই দেখো দেখো সাইডগুলোতে পুরো লাচ্ছা পরোটার মতো সাইডগুলো খুলে খুলে যায় একদম। এইভাবে ছেঁকে এই যে দেখো কীভাবে, এইভাবে আলুর পরোটা যদি কোনো দিন বানিয়ে না থাকো, একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। এই যে সব লেয়ারগুলো দেখো কত সুন্দর। আমার মাইক্রো ওভেনের থেকে আমার কড়াইয়ের এটাই ভালো লেগেছে। মাইক্রো ওভেনে একটু ড্রাই হয়ে গেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।